হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমরা আজকে যাচ্ছি চেন্নাইয়ে, তাই আমরা সবাই কলকাতা এয়ারপোর্টে চলে এসেছি। প্লেন দেখে তোমার ভালো লেগেছে? ওই দেখো প্লেন একটা উঠছে। হ্যাঁ, পাখা। হ্যাঁ, এই প্লেনটা যাবে। আমরা এতে করে যাব না, এটাতে করে অন্য লোকেরা যাবে। দুর্গা পুজোর সময় আমার রাতের কলকাতাটাকে আকাশ থেকে দেখার খুব ইচ্ছা ছিল। আজকে ফাইনালি সেই আশাটা পূরণ হলো। তোমরাও একটুখানি ভিডিওটা এনজয় করো। চেন্নাইয়ে ল্যান্ড করে গেছি। আদি যত বড় হচ্ছে তত ওর দুষ্টুমি বাড়ছে, আর আমি সেগুলো ক্যামেরা বন্দি করে রাখছি যাতে ও বড় হলে দেখাতে পারি যে তুই এরকম দুষ্টুমি করছিলে এখানে ঘুরতে গিয়ে। কলকাতা থেকে লম্বা জার্নি করে আমরা চেন্নাই চলে এসেছি। চেন্নাইয়ে এসে এই জাস্ট হোটেলে ঢুকলাম, একটু ফ্রেশ হয়ে ডিনার করে আজকে শুয়ে পড়বো। কালকে একটু সাইট সিন করে দেন আমাদের সন্ধ্যেবেলায় ট্রেন আছে রামেশ্বরম যাওয়ার জন্য। চেন্নাইয়ের গ্রিন সুইটসে আমরা আজকে রাতটা কাটাচ্ছি, তারই রুম ট্যুরটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। রুমটা ছোটোর ওপরে বেশ ভালো ডেকোরেশন করা, আমার তো বেশ পছন্দই হয়েছে। আজকে খুব টায়ার্ড, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, ব্রেকফাস্টও চলে এসেছে রুমে। আর এখানে আদি একটু ঘুমাচ্ছে, একটু পরে ওকে তুলবো। আমরা ব্রেকফাস্ট করে নিয়ে রেডি হয়ে আমরা আজকে চেন্নাই সাইট সিনের জন্য বেরিয়ে পড়বো। ব্রেকফাস্ট কমপ্লিট করে রেডি হয়ে আমরা তিনজনে অটো করে বেরিয়ে পড়েছি হাফ বেলার মধ্যে চেন্নাই শহরটা যতটা এক্সপ্লোর করা যায় ততটাই এক্সপ্লোর করার জন্য। চলো আমাদের সাথে তোমরাও একটু চেন্নাই শহরটা এক্সপ্লোর করবে, এসো। সবার প্রথমে আমরা এসেছি এখানকার ফেমাস কালেশ্বরা টেম্পলে। চেন্নাইয়ের মন্দির, এখানকার বাজার, ফুলের দোকান সবগুলোর মধ্যে একটা আলাদাই ভাইবস আছে। আমার তো খুব ভালো লাগছে এখানে ঘুরতে, আর তার সাথে এদের নানা রকমের মিউজিক কানে আসে, সেটা তো আরোই ভালো লাগছে শুনতে। ওম সাই রাম টেম্পল থেকে বেরিয়ে আমরা চলে এসেছি তামিলনাড়ুর পুলিশ মিউজিয়ামে, যেটা এগমোরে আছে।
চাইল্ড মিউজিয়ামে নানা রকমের মিনিয়েচার আছে, সেগুলোই আদিকে দেখাচ্ছিলাম। মিউজিয়ামের পাশে একটা চাইল্ডের শো হচ্ছিল, সেটা দেখাবো বলেই আমরা ভেতরে ঢুকেছিলাম। সেই শোটা দেখে আদির থেকে বেশি তো আমি হেসে পাগল হয়ে যাচ্ছিলাম, কারণ আমি লাইফে ফার্স্ট টাইম এরকম কোনো শো দেখলাম। যাই হোক, শোটা একটু এনজয়ই করেছি। তামিলনাড়ুর মিউজিয়ামটা অনেকটা বড়, অনেক বিল্ডিংয়ে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই আমি তাদের প্রোটোকল মেনেছি, তাই কোনো ভিডিও তুলিনি। এখানটা কিছুক্ষণ ঘুরে আমরা এখানে একটুখানি সুন্দর জায়গা দেখে ফটোশ্যুট করে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম মেরিন কিংডমে যাওয়ার জন্য। চেন্নাইয়ের সিগন্যালটা বেশ একটু নতুনত্ব, তাই আমি একটু ভিডিও তুলে রাখলাম। আর এইদিকে আমার ছেলে কাকুকে দেখে ও অটো চালাচ্ছে। মেরিন কিংডমে ঢুকতে গেলে পার হেড 675 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে। এখানে ঢুকে আদি খুব খুশি এত কালারিং মাছ দেখতে পেয়ে। এখানে অনেক রকমের মাছ আছে, আমি হয়তো আমার সারা লাইফে এত রকমের মাছ দেখিনি। আদির সাথে আমরাও বেশ এনজয় করছি এই জায়গাটা। একটু হাঁটার পর তো আদি আর হাঁটবে না, তাই ও উঠে পড়েছে ওর বাবার কোলেতে। এই বয়সটাই বেশ মজাদার, কষ্ট হলেই বাবা বা মায়ের কোলে উঠে পড়ো। আমার থেকে বেশি সুমনি ওকে কোলে নিয়ে ঘুরছে আর ওকে নানান রকমের মাছ দেখাচ্ছে, তাদের নাম বলছে। আদি মাছ দেখতে দেখতে একটু দুষ্টুমিও করে নিচ্ছে। মেরিন কিংডমের পাশে ফুড কোর্ট আছে, সেখানেই আজকে আমরা আমাদের লাঞ্চটা সেরে নেব। সুমন খাবার অর্ডার দিয়ে দিয়েছে, আর কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের টেবিলে আমাদের অর্ডার করা খাবার চলে এসেছে। আদিও এখন বড় হয়ে গেছে, ওর জন্য আর রান্না করতে হয় না, ও আমাদের সাথে খাবারটা টুকুর টুকুর করে খেয়ে নেয়। খাবার খেয়ে আমরা এখন ওয়েট করছি আমাদের ক্যাব কখন আনতে আসবে, কারণ আজকে রাতে রামেশ্বরম যাওয়ার ট্রেন আছে, সেই ট্রেনটাও আমাদেরকে ধরতে হবে। আর হোটেলে লাগেজ সব প্যাক করাই আছে, তাই শুধু লাগেজ নেবো, আবার বেরিয়ে যাবো আমরা রামেশ্বরম যাওয়ার জন্য। এই জাস্ট আমরা ট্রেনে এলাম, ট্রেন ছাড়বে 7:42, এখন বাজে 7:25।
মানে কিভাবে এসেছি আমরাই জানি, মানে এত রাস্তায় ট্রাফিক, যেটা দেখাচ্ছে হয়তো 1 ঘন্টা 20 মিনিটে চলে আসবো, ট্রাফিকের কারণে টাইম বাড়তে বাড়তে মানে আমাদের 7:15 ড্রাইভার দাদাটা নামিয়েছে স্টেশনে। উনি তাও ভালো রাস্তা জানতেন, জোরে গাড়ি চালিয়েছেন, প্লাস হচ্ছে ব্যাক সাইডে আমাদেরকে নামিয়েছেন স্টেশনে, ফ্রন্ট গেট দিয়ে ঢোকাননি। সেই জন্য আমরা যে ট্রেনটা ধরতে পেরেছি, নাহলে মানে আমরা ভাবছিলাম ট্রেন পুরো মিস হয়ে যাবে। যাই হোক আমরা চলে এসেছি, এই যে এখানে আদি বসে আছে, একটা রিলিফ হলো ভালো ট্রেনে উঠে। ট্রেনে উঠে একটু রিল্যাক্স করার জন্য সুমন গান চালিয়ে দিয়েছে, আর গানের তালে আমাদের ছোট্ট আদি নাচতে শুরু করে দিয়েছে। ওর নাচটাই আমরা একটু এনজয় করছি। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট।